স্টুডেন্টস, নিট 2025-এর কোশ্চেন পেপারটা দেখছি। আর আমার সেই অনেক দিন আগে সেই এইমস এর আলাদা করে কোশ্চেন পেপার সেট হতো, এইমস আলাদা করে পরীক্ষা নিত, এআইপিএমটি বলে একটা পরীক্ষা হতো। সেই সব পরীক্ষার কথা মনে পড়ছে, সেই পুরনো যুগ আবার ফিরে এলো। স্টুডেন্টস, তোমরাই ভেবে দেখো, এইমস এর মতো একটা টপ মেডিকেল কলেজ বা ভারতবর্ষের আরো যত সব টপ টপ মেডিকেল কলেজ আছে, সেখান থেকে যে ছাত্রছাত্রীরা পাশ করে বেরোয়, তাদেরকে আমরা নেক্সট টু গড ভাবি। মানুষের জীবন তাদের হাতে, ভগবান না পারলে ভগবানের পরে তারা, এটা ভাবি। তাহলে তাদের মেধার ধার ভয়ানক হওয়া উচিত, অনেক উচ্চ স্তরের হওয়া উচিত। কিন্তু সেই মেধাটাকে জাজ করার জন্য যে পরীক্ষাটা কন্ডাক্ট করানো হচ্ছিল এতদিন ধরে, তার স্ট্যান্ডার্ডটা অতীব সাবস্ট্যান্ডার্ড ছিল। এটা ছিল সত্যি সাবস্ট্যান্ডার্ড ছিল। 2016 সালে যে প্রশ্নটা হয়েছিল সেটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, তারপরে একটুখানি 2021 সালে হয়েছিল, তবুও মেনে নেওয়া যায়। কিন্তু বাকি সালগুলোতে যে ধরনের কোশ্চেনের স্ট্যান্ডার্ড ছিল, এই স্ট্যান্ডার্ডের কোশ্চেনগুলো কখনো মেধার জাজমেন্ট করা যায় না। আমার কাছে 100 জন স্টুডেন্ট রয়েছে, আমি খুবই সহজ প্রশ্নপত্র তাদের কাছে দিলাম, দেখা যাবে ওই 100 জনের মধ্যে 100 জনই ফার্স্ট হয়ে যাবে। যদি সেরকম ওদের মধ্যে কম্পিটিশন থাকে, তাহলে 100 জনই ফার্স্ট হয়ে যাবে। কিন্তু আমার তো টপ মেডিকেল কলেজে পড়ার জন্য 10টা 12টা সিট আছে, এর বেশি তো সিট নেই। তাহলে 100 জনের মধ্যে কোনো না কোনো পদ্ধতি আমি বার করে আমি 10 জনকে ওখান থেকে তুলে নেবো, বাকি 90 জনকে ফেলে দেবো। তাহলে 10 জন উঠলো, এই প্রসেসে 10 জন পেলাম আমি। আমার টপ মেডিকেল কলেজে ওই 10 জন পড়ছে। কিন্তু তারা যে প্রকৃতই একদম মানুষের নেক্সট টু গড, মানুষের জীবন, মানুষের ভগবানের পরেই মানুষের জীবনটা তাদের হাতে, এইরকম মেধাবী কি তারা? বলা যাবে কি? যাবে না। এইবারে আমি আসছি আরেক ধরনের পরীক্ষার প্যাটার্নে। ধরো এবারে 100 জন স্টুডেন্ট আছে, আমি কোশ্চেন পেপারটাকে টাফ করলাম। তখন দেখা যাবে সবাই কিন্তু ফার্স্ট হবে, একজনই ফার্স্ট হবে, একজনই সেকেন্ড হবে। আমার 10 জনকে বাঁচতে খুব ইজিলি আমি 10 জনকে বেছে ফেলতে পারবো, এবং সেই 10 জন কিন্তু প্রকৃত মেধাবী, এটা আমি বলতে পারি। এখন যে প্রকৃত মেধাবী 10 জনকে পেলাম, আর আগের বারের পরীক্ষায় যে 10 জনকে পেয়েছিলাম, মানে অ্যাভারেজ কোশ্চেন পেপার যখন করেছিলাম তখন যে 10 জনকে পেয়েছিলাম, দেখা যাবে ওই 10 জন এই 10 জন ডিফারেন্ট হবেই হবে, ডিফারেন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে যাবে বা হওয়ার চান্স থেকে যায়। তার মানে কি, একটা সর্বভারতীয় স্তরের মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড এমন হওয়া উচিত যে মেধাবী স্টুডেন্টদের বেছে নিতে যাতে তাদের কোনো সমস্যা না হয়। গতবার 2024 সালে তো যা তা ব্যাপার হয়ে গেছিল, কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ডও অত্যধিক বিলো স্ট্যান্ডার্ড ছিল, এবং আরো অনেক কিছু ঘটনা ঘটেছিল যার জেরে প্রচুর স্টুডেন্ট ফার্স্ট হয়ে গেছিল। একটা হাস্যকর ব্যাপার ঘটে গেছিল, হাস্যকর। অর্থাৎ 2025 সালে এরকম হাস্যকর ব্যাপার এনটিএ ঘটাবে না, এটা তারা বদ্ধপরিকর ছিল, এবং তারা ঘটায়ও নি। তারা কোশ্চেন পেপারটাকে স্ট্যান্ডার্ড মেনটেন করেছে। এমস এ তুমি যদি পড়তে চাও, এমস এ পড়ছো, এক র্যাঙ্ক করছো, ভারতবর্ষের টপ মেডিকেল কলেজ পড়ছো তুমি, একবার ভেবে দেখো ভারতবর্ষের টপ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে গেলে কি কষ্ট করতে হয়, কোন লেভেলে তাদের পরীক্ষা দিতে হয়। তাহলে ভারতবর্ষের টপ মেডিকেল কলেজে পড়তে গেলে সেই লেভেলে কেন পরীক্ষা দিতে হবে না? সেরকম মেধাবী স্টুডেন্ট কেন যাবে না? তাই না? এটা তো ফেয়ার কোশ্চেন, তাই না? এটা এতদিন হয়ে এসেছিল, বহুকাল আগে এটাই হতো। হঠাৎ করে কি গন্ডগোল হয়েছিল, কি মাথায় এসেছিল জানি না, এরকম কোশ্চেন পেপার বানানো শুরু হয়েছিল। তার পিছনে কি কারণ আমার জানা নেই। যাই হোক, 2025 সালে ফিজিক্স কোশ্চেন যেটা হয়েছে, এরকমই কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড হওয়া উচিত। এতে এতে কি হয়, মেধার ঠিকঠাক জাজমেন্ট হয়, ঠিকঠাক মেধাকে সিলেক্ট করা যায়। এবার আমি আসছি অন্য ব্যাপারে, যে স্টুডেন্টরা তো প্রিপারেশন এক ধরনের নিয়ে গেছিল, কারণ যারা পরীক্ষা দেবে তারা তো একটা একটা স্ট্যান্ডার্ডের পরীক্ষা লেভেল তারা মেনটেন করবে, তাদের কি দোষ? স্টুডেন্টস, এটা নিয়ে ভয় পাওয়ার আশা করি কোনো দরকার নেই। যারা পরিশ্রম করেছিলে, যারা কনসেপ্ট বুঝে পড়েছিলে, ঠিক আছে, যারা ঠিকমতো পিওয়াইকিউ প্র্যাকটিস করেছিলে, যারা নিটের পিওয়াইকিউ এর সাথে সাথে যেই মেনের পিওয়াইকিউ প্র্যাকটিস করেছিলে, যারা এই ধরনের প্র্যাকটিস করেছিলে, তাদের কাছে কিন্তু পরীক্ষার কোশ্চেন পেপারটা ঠিকই আছে, তারা পারবে অ্যান্সার করতে। আমি আমার ভিডিওতে প্রতিবার চিরকালই বলে গেছি যে নিটের জন্য তোমাকে কিন্তু জেই মেনের পিওয়াইকিউ প্র্যাকটিস করতে হবে, ডাব্লিউবিজেই প্র্যাকটিস করতে হবে, এবং নিটেটা তো করতেই হবে। এগুলো সবই, এই ধরনের পিওয়াইকিউ গুলো তোমাকে নাড়াচাড়া করতেই হবে। অনেকে প্রশ্ন করে, স্যার জেই মেন ডাব্লিউবিজেই কি দরকার আছে নিটের জন্য? আমি তাকে উত্তর দিয়েছিলাম, বাবা এত কিছু তোমায় বুঝতে হবে না, আমি যখন বলছি করো তাহলে এটা করো, আমি কিছু ভেবেই তো বলছি, কিছু ভেবেই তো বলছি। ভাবনার পিছনে যুক্তি একটাই, যদি তুমি এই স্ট্যান্ডার্ডের পড়াশোনাটাকে মেনটেন করো, তাহলে তুমি টপ মেডিকেল কলেজে নিজেকে দেখতে পাবে। তুমি যখন মেডিকেল পড়তে যাচ্ছ তাহলে টপের জন্যই ভাববে। সেই জন্য আমি বারবার বলেছি,
যে এই মেনের পিওয়াইকিউ গুলো তোমরা প্র্যাকটিস করো, আমার ভিডিওগুলো দেখবে, আমি বারবার এটাই বলেছি। তো স্টুডেন্টস ঘটনা তাই হলো, যারা এইভাবে প্রিপারেশন নিয়েছো তারা কিন্তু এখানে ভালো পারবে করতে। ঠিক আছে, এবার ওভারঅল কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড কি ছিল? ওভারঅল কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড ছিল টাফ। তাহলে যথারীতি সবার কাছেই কোশ্চেন পেপার টাফ হয়েছে, তাহলে নিজেকে আলাদা করে দেখার কোনো দরকার নেই। স্টুডেন্টস যথার্থ প্রিপারেশন যারা নিয়েছো, যথার্থ কনসেপ্ট ক্লিয়ার করে যারা পড়েছো, তাদের এখনো চান্স রয়েছে, তারা ভেঙে পড়ো না। রেজাল্টটা বেরোক, দেখবে চান্স পাবে, কাট অফ কমবে। এটা উচিত তো না? সর্বভারতীয় লেভেলের এবার মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় 720 মধ্যে 720 পেয়ে যাচ্ছে এতজন, এটা তো হওয়া কাম্য নয়। তাই এটা 25 সালে হয়নি, আর কোনোদিনও হবে না। নিটের কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড এই যে মেনটেন করলো, আমার মনে হয় এই স্ট্যান্ডার্ডটা 19-20 এরকমই মেনটেন হবে। হয়তো এর থেকে অতটা শক্ত কোশ্চেন হয়তো করবে না, কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন হবে। যেই মেনে যেমন স্ট্যান্ডার্ড মেনটেন হয়, সেরকম স্ট্যান্ডার্ড এখানেও মেনটেন হবে। যেরকম লেভেলের কোশ্চেন পেপার যেই অ্যাডভান্সে করা হয়, হয়তো পুরোটাই এরকম হবে না, কিছু কিছু যেই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন পেপার কিন্তু পিওয়াইকিউ বা ওই ধরনের কোশ্চেন কিন্তু এবার থেকে এখানে মানে এনইইটি পরীক্ষায়, নিট পরীক্ষায় দেওয়া হবে টেস্ট করার জন্য, যে ওই ছেলেটাকেই আমি তুলে এমস এর নম্বর 1-এ বসাবো, তাই না? যারা ওটা পারবে না তাকে পরের কলেজে, পরের স্ট্যান্ডার্ডের কলেজে আমি তাকে পাঠাবো, তাই না? তার মেধার জাজমেন্ট করতে গেলে এরকম কোশ্চেন করতেই হবে। এটা কেন এতদিন করতো না আমি জানি না, এরকমই কোশ্চেন হবে। তাতে স্টুডেন্টদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ সবার ক্ষেত্রে এরকম কোশ্চেন পেপার হয়েছে, হবে। 2025-এ সবার ক্ষেত্রেই কোশ্চেন পেপারটা এরকম হয়েছে, অর্থাৎ কম্পিটিশনটা ঠিকই আছে। বরঞ্চ আমি তো বলবো কম্পিটিশন অনেকটা ফেয়ার কম্পিটিশন হবে। যারা সত্যি পড়াশোনা করেছে, প্রিপারেশন নিয়েছে, তাদের জন্য একটা ফেয়ার চান্স তারা পাবে, তাই না? তারা এগিয়ে যাওয়ার চান্স পাবে। অ্যাভারেজ কোশ্চেন পেপার হলে পরে তো তারা তারা আলাদা করে এগোনোর চান্স পেতো না, সবাই এগোনোর চান্স পেত। কিন্তু যখন কোশ্চেন পেপারটা টাফ করা হয়েছে, তাহলে যারা প্রিপারেশন নিয়েছে তারা একটা ফেয়ার চান্স পাবে, তারা আলাদা করে এগোনোর চান্স অবশ্যই পাবে, সেটা দরকারও আছে। তাই কোশ্চেন পেপার স্ট্যান্ডার্ড বেশি হয়ে গেছে, টাফ হয়ে গেছে বলে আমার সর্বনাশ হয়ে গেল, এটা ভাবলে চলবে না। এটা এরকম ঘটনা কিন্তু ঘটবে না, ঠিক আছে? এবং যারা নিট পরীক্ষার্থী, মানে নেক্সট ইয়ার নিট পরীক্ষা দেবে, তাদের কাছে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। 2025-এ যারা দিয়েছে তাদের কাছেও খানিকটা ক্লিয়ার ছিল, কারণ 2024-এ যে ঘটনা ঘটেছে সেটা 2025-এ ঘটতো না, এটা ধরে নেওয়া যেতেই পারে। এবং 2026-27 পরবর্তীকালে যারা নিট পরীক্ষা দেবে, তারা মোটামুটি বুঝে গেল এনটিএ কি বলতে চাইছে। তারা তাদের প্রিপারেশন লেভেলটাকে সেই স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ কিছুই না, যেই মেনটাকে ব্রাত্য করে দিচ্ছিলে, যেই মেনটাকে নিয়ে ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে? এবার আমি আর একটা পয়েন্ট আমি বলতে চাই, সেটা হচ্ছে অঙ্ককে ব্রাত্য করে সায়েন্স পড়তে আসা। এটা নিয়ে অনেক অনেক বিতর্ক আছে। অনেকে বলে না না অঙ্ক ছাড়াই হবে, অঙ্ক ছাড়াই হবে, কিন্তু আমি তাদের দলে পড়ি না। আমি কোনোভাবেই আমার মাথায় এটা ঢোকাতে পারি না যে অঙ্ককে পুরোপুরি ব্রাত্য করে দিয়ে মানে আমার সাবজেক্ট কম্বিনেশনে অঙ্কই রাখবো না, ফোর্থ সাবজেক্টও রাখবো না, অঙ্ক বাদ দিয়ে, অঙ্ক জীবন থেকে বাদ দিয়ে দেবো, দিয়ে আমি ফিজিক্স পড়বো, কেমিস্ট্রি পড়বো, দিয়ে আমি মনে মনে ভাববো যে আমি নিট পরীক্ষায় দুর্দান্ত র্যাঙ্ক করে টপ মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবো। এই ভাবনাটা একটা শুরু হয়ে গেছে আর কি, ট্রেন্ড এরকম চলছে, কারণ কোচিং ইনস্টিটিউটরা এটাই বোঝাচ্ছে ছাত্রছাত্রীদের। আর এখন যেসব কোচিং ইনস্টিটিউট গুলো রয়েছে, তারা তো ছাত্রছাত্রীদের ইমোশন, তারা ছাত্রছাত্রীদের মনের মধ্যে ঢুকে গেছে। তারা ডান বললে ছাত্রছাত্রী ডান বুঝবে, বাম বললে বাম বুঝবে, এমন ভাবে তারা ছাত্রছাত্রীর মনটাকে একদম গ্র্যাব করে নিয়েছে। এনটিএ যে চোখে আঙুল দিয়ে যেটা দেখালো, এনটিএ যে ভাই আমি ওই ভুল আর কোনোদিনই করবো না, এই ধরনের কোশ্চেন পেপারই সেট হবে, তাহলে অঙ্কটাকেও তোমার সাবজেক্টের মধ্যে অবশ্যই রাখতে হবে। যারা এখনো ভাবছো অঙ্ক ছাড়াই তুমি নিট ক্র্যাক করে দেবে, ফিজিক্সে সাংঘাতিক কিছু করে ফেলবে, তারা এখনই এই ভাবনাটা ছেড়ে দাও। কারণ এনটিএ বলে দিচ্ছে যে আমি ওইরকম কোশ্চেন পেপার আমি আর জীবনও, নমস্কার, আমি জীবনও 2024-এর মতো কোশ্চেন পেপার তৈরি করবো না, আর সত্যিই করবে না। এরমই কোশ্চেন পেপার স্ট্যান্ডার্ডটা থাকবে। অঙ্ক ছাড়া, অঙ্ক যদি তুমি রেগুলার প্র্যাকটিস না করো, তোমার অ্যানালিটিক্যাল পাওয়ার গ্রো করবে না, তোমার রিজনিং পাওয়ার খুলবে না, তোমার মাথা খুলবে না, তাই না? অঙ্ক হচ্ছে এটা মানে ব্লাডের এমন একটা ওষুধ চলে যায় অঙ্ক করলে পারে, যার জন্য তোমার মাথা খুলে যায়, ভাবতে শুরু করো, দারুণ দারুণ চিন্তা ভাবনা মাথায় আসে, ঠিক আছে? অনেক শক্ত শক্ত কোশ্চেনের আনসার চলে আসে। এই অঙ্ক হচ্ছে ব্যায়াম, এই ব্যায়ামটা তোমায় করতে হবে। এই অঙ্ককে ব্রাত্য করে এগোনো উচিতই না, এগিয়েও না। অঙ্ক ছাড়া এগোনো মানে অলিম্পিকে দৌড়ানো পা ছাড়া। এটা আমি একদিন বলেছিলাম, অনেকে অনেক সমালোচনা করেছিল, কিন্তু কথাটা সত্যি, এই কথাটা সত্যি, এটা মানতে হবে। কোচিং ইনস্টিটিউট গুলোকেও মানতে হবে যে হ্যাঁ এটা সত্যি।
স্টুডেন্টস ক্লিয়ারলি বলে দিচ্ছি, অঙ্ক ছাড়া তুমি ফিজিক্স পড়ো না, বা ফিজিক্স নিয়ে পড়ে নিট ক্র্যাক করার কথা ভেবো না, যেটা এনটিএ কিন্তু বলে দিল। বেশ, এরপরে আসছি আর একটা ব্যাপারে, সেটা হচ্ছে এই কোশ্চেন পেপারটা না অনেক কিছু ভাবতে শেখায়। কোশ্চেন পেপার অ্যাটেন্ড করা মানে কি, তুমি ধরো ক্রিকেট খেলছো, তোমার তো বাউন্সার আসবে, ঠিক আছে, সেই বাউন্সারে তুমি মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেলে, তাই নাকি? এই ছাড়ার বলটা তোমায় ছাড়তে হবে, মারার বলটা মারতে হবে, ঠিক আছে? তাহলে কোনটা ছাড়ার বল কোনটা মারার বল সেটাও তোমাকে শিখতে হবে, বুঝতে হবে। সেগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের তোমরা বুঝতে পারবে যে এই বলটা আমি মারবো, এই বলটা আমি ছাড়বো। এই ভালো ছাড়াটাও কিন্তু একটা ভালো ক্রিকেটারের লক্ষণ, যে কোন বলটা আমি ছাড়বো, তাই না? তুমি যদি ক্রিচে থাকো, নট আউট থাকো, তাহলে তুমি তো রান তো করবেই, তাই না? এখানেও তাই, এখানেও কিন্তু একটা ভালো রকম নার্ভের পরীক্ষা নিয়েছে এনটিএ। অনেক কিছু বল আছে যেটা মারতে গেলে ক্যাচ আউট হয়ে যাওয়ার চান্স রয়েছে, ছেড়ে দাও ভাই, ছেড়ে দিয়ে পরের কোশ্চেন অ্যাটেন্ড করো, পরের কোশ্চেনটাকে ট্রাই করো, ঠিক আছে? তো কোনটা মারার বল কোনটা ছাড়ার বল সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। সব কোশ্চেনেই মারা যায় না, ছাড়তে হয়। এবার পরীক্ষা দিতে গিয়ে যেটা হয়েছে স্টুডেন্টদের, আমি বুঝতে পারি, কোশ্চেন পেপারটা দেখতে দেখতে বুঝতে পারছিলাম যে হয়তো কোনো কোনো স্টুডেন্ট ভেবেছে মেরে 12টা বাজিয়ে দেবো, একবারে 50 ওভারে 400 রান তুলে দিয়ে চলে আসবে, এরকম মেন্টালিটি নিয়ে হয়তো সে গেছিল, সেরকম ভাবেই ব্যাট চালাচ্ছে, ঠিক আছে? ব্যাট চালাতে গিয়ে দেখছে বল ব্যাটে লাগছে না, হচ্ছে না, খানিকক্ষণ পর টেনশন বেড়ে যাচ্ছে। টেনশন মারলে কি হয়? টেনশন মারলে হচ্ছে ছোটখাটো প্লেয়ার ক্যাচ দিয়ে আউট হয়ে যায়। কিন্তু রাহুল দ্রাবিড় ক্যাচ দেবে না, রাহুল দ্রাবিড় ঠিক টুক 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 করে ব্যাট করে যাবে, ক্রিজে থেকে যাবে এবং রানও করে যাবে, যথেষ্ট ভালো রান করে বেরিয়ে যাবে, আউট হবে না। তো রাহুল দ্রাবিড় হওয়া শিখতে হবে তোমাকে, বুঝেছো? এটা নিয়ম, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় রাহুল দ্রাবিড়ের মতোই খেলতে হয়, মেরে খেলা যায় না, বুঝে শুনে খেলতে। যেখানে তোমার নেগেটিভ মার্কিং রয়েছে সেখানে তোমার রাহুল দ্রাবিড়ের মতোই খেলতে হবে। বীরেন্দ্র সেহবাগ হলে হয় না, নেগেটিভ মার্কিং থাকলে বীরেন্দ্র সেহবাগ হওয়া যাবে না, রাহুল দ্রাবিড় হতে হবে, এবং রাহুল দ্রাবিড় হয়েই তুমি ভালো স্কোর করবে। যে কোনো কোশ্চেন পেপারের, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার এটাই রুল, সে সহজ কোশ্চেন হোক আর কঠিন কোশ্চেন হোক, ভেবে চিন্তে আনসার করো বাবা, ভুলভাল করে দিও না। স্টুডেন্টস, এই ধরনের কোশ্চেন পেপার যখন হয় তখন স্টুডেন্টের সেই 400 করে দেবো 50 ওভারে সেই রকম মেন্টালিটিটাকে ছেড়ে করতে হবে যে ভাই আমি উইকেট বাঁচিয়ে রাখবো, ভাই শেষ পর্যন্ত খেলবো ভাই, এইভাবে এগোতে হয়। যখনই দেখছো কোশ্চেন পেপার হার্ড হয়ে যাচ্ছে, বুঝতে পারছো হার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটুকু পারবো সেটুকু করবো, যেটা মনে হচ্ছে পারবো না, অনেকটা বড় কোশ্চেন হয়তো বুঝতে পারছি না, ছেড়ে দেবো। এইভাবেও যদি মাথা ঠান্ডা করে করতে পারো তাহলেও কিন্তু অনেকখানি স্কোর হয়ে যায়। স্টুডেন্টস, এটাও তোমাদের শিখতে হবে। এইবার 2025-এর কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড এমনই হয়েছে, সঠিক পরিশ্রমী সঠিক মেধাবীরা ফেয়ার চান্স পাবে, যেটা দরকার। তো স্টুডেন্টস, এই বলেই আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।